আমাদের শপথটা যেভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হয়েছে মানে অসাংবিধানিক। আজকে তো আমরা সেশন অ্যাটেন্ড করলাম এবং আগামীকালও করব। সেশন অ্যাটেন্ড করলে 500 টাকা করে জরিমানা করা হবে, সেটা কি আপনারা দেবেন? আপনারা কি করবেন সেই বিষয়ে? সে বিষয়ে যেটা যেরকম নিয়মের অনুযায়ী যেটা যা করতে হয়, যেটা আমাদের করতে বলা হবে নিয়ম অনুযায়ী সেরকম আমরা করব। রাজ্যপালের এই চিঠি পাওয়ার পর আপনারা কি নতুন করে চিন্তিত? ঘোলা জলে মাছ ধরতে ধরতে গোটা বাংলাটাকে ঘোলা করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমন একটি দিন নেই যেদিন তিনি বিতর্কে থাকেন না। তিনি কি চান? বাংলার মানুষ কিন্তু এই প্রশ্নই করছেন। আপনার কাছে সংবিধানের 361 ক্ষমতা আছে, আপনি যা খুশি করতে পারেন, আপনার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারবে না, এটা না হয় বুঝলাম। কিন্তু দুজন বিধায়ক, ভগবান গোলার বিধায়ক, তিনি শপথ নিয়েছিলেন এবং বরানগরের বিধায়ক শপথ নিয়েছেন। আপনার নির্দেশ মতোই আপনি ডেপুটি স্পিকারকে ক্ষমতা দিয়েছিলেন। যেহেতু বিধানসভার যে আইন রয়েছে সেখানে বিধানসভার স্পিকার যতক্ষণ সিটে থাকবেন ততক্ষণ পর্যন্ত ডেপুটি স্পিকারের কোনো রোল থাকে না। সেই মতোই তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে শপথের জন্য বলেছিলেন এবং তারা বেশ কয়েকদিন আগে শপথও নিয়েছেন। শপথ নিয়ে অনেক জটিলতা আপনি তৈরি করেছেন। আজ দুপুরে আপনি 2:10 একটি মেল করে আবার এই দুই বিধায়ককে জানিয়ে দিয়েছেন যে আপনাদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আপনারা যদি বিধানসভার অভ্যন্তরে বিনা শপথে প্রবেশ করেন তাহলে আপনাদের জরিমানা পর্যন্ত করা হবে। আপনি নাকি 500 টাকা করে প্রতিদিন জরিমানা করবেন। আচ্ছা, আপনার কাছে এইরকম কোনো ধারা বা এইরকম কোনো আইন কি আপনার হাতে আছে? নির্বাচিত বিধায়কদের আপনি জরিমানা করবেন? আপনার কাছে কি সেই ক্ষমতা, কি সেই আইন? সেই আইন আপনি সামনে আনুন। কেন বাংলার মানুষ জানতে চাইছেন, বরানগরের মানুষ জানতে চাইছেন, ভগবান গোলার মানুষ জানতে চাইছেন। যেভাবে আপনি জটিল একটা পরিস্থিতি তৈরি করেছেন এই শপথ নিয়ে, তাতে আপনি শপথ গ্রহণের পরেও যেভাবে তাদের পিছু লেগেছেন, তাতে কিন্তু বাংলার মানুষ আপনার প্রতি যত দিন যাচ্ছে তত বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। আগামীকাল আরো 4 জন বিধায়কের শপথ গ্রহণ হবে। যেটুকু আমি বুঝতে পারছি, আপনার কয়েকদিনের কীর্তিকলাপ দেখে আপনি আবারও জটিলতা তৈরি করবেন। এই বিধায়করা শপথ গ্রহণ করবেন, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তারা বিধানসভায় শপথ নেবেন, সেখানেও আপনি নিশ্চিত জটিলতা তৈরি করবেন। কারণ বিতর্ক ছাড়া আপনি একটা দিনও চলতে পারেন না। আজকে সোমবার, তথ্যটা আপনাদের সামনে আমি আনলাম। আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, তাহলে রাজ্যপালের নৈতিক চরিত্রটা আপনারা বুঝতে পারবেন। যদি দেখেন এই শপথ নিয়ে কোনো জটিলতা করেননি, তাহলে জানবো আমার যে দর্শন ছিল সেটা ভুল। কারণ আপনি বিতর্ক ছাড়া থাকতে পারেন না। আপনার 361 ক্ষমতা রয়েছে। আপনি আপনার বিরুদ্ধে যে শ্লীলতাহানির বিস্ফোরক 2টি অভিযোগ উঠেছিল, আপনি একটা তদন্ত কমিটি গঠন করলেন। তদন্ত কমিটির প্রধান কে হবেন সেটাও আপনি ঠিক করলেন। সেই তদন্ত কমিটির রিপোর্টও আপনি পেয়ে গেলেন। সেখানে আপনি একদম ক্লিন চিটও পেয়ে গেলেন। ভালোই সংবিধানের ব্যবহার আপনি করছেন, সেটা বাংলার মানুষও দেখতে পাচ্ছে। তবে আপনার এই কীর্তিকলাপ দেখে প্রতিদিন না হাসির খোরাক হয়ে যাচ্ছেন আপনি। কারণ আপনাকে কোনো মতেই কিন্তু বাংলার মানুষ যে শিক্ষা দিতে চাইছে সেই শিক্ষা আপনি নিতে চাইছেন না। যেভাবে আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, এরকম বিস্ফোরক অভিযোগ ওঠার পরেও আপনি কি করে বাংলার মানুষের সামনে মুখ দেখাচ্ছেন তা নিয়ে কিন্তু বাংলার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে আপনি কালো চশমা পরে থাকেন, কালো চশমার ওপর থেকে হয়তো আপনি বাংলার মানুষকে দেখেন, কিন্তু বাংলার মানুষ আপনার চোখ দেখতে চাইছে। আপনি একটু আপনার কালো চশমাটা চোখ থেকে সরান, বাংলার মানুষের কাছে আপনার স্বরূপটা নিয়ে আসুন। কেন বারবার বিতর্ক আপনাকে নিয়ে হচ্ছে? গোটা ভারতবর্ষে এত রাজ্যপাল রয়েছে, কিন্তু তারাও কেউ বিতর্কে রয়েছেন। কিন্তু আপনার যে বিতর্ক প্রতিদিন তৈরি আপনি করেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট বীতশ্রদ্ধ বাংলার মানুষ, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার, এছাড়াও
পরিষদীয় মন্ত্রী থেকে শুরু করে আপনার দলের নেতা শুভেন্দু অধিকারীও আপনার ওপর বিরক্ত। কারণ আপনার দলের নেতা বলছি, কারণ হচ্ছে আপনার বুকে তো বিজেপির ব্যাচও দেখা গেছে। বিজেপির পদ্মফুলকে আপনি ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন একটি অনুষ্ঠানে, সেই জন্য আপনাকে বলছি আপনার দল। তবে আপনার প্রতি যদি সকল মানুষই এইরকমভাবে বীতশ্রদ্ধ হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার কেন আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না তা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আপনি যতদিনই রাজ্যপাল থাকবেন ততদিন কিন্তু আপনি 361 যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করবেন। যেদিন আপনি এই রাজ্যপালের পদ থেকে চলে যাবেন, সেদিন আপনার অবস্থান কোথায় হবে বুঝতে পারছেন? কারণ বাংলার মানুষ অত্যন্ত চিন্তিত আপনাকে নিয়ে। আগামীকাল আরো 4টি শপথ গ্রহণ হবে। সেই শপথ গ্রহণের পরে আপনি কি বিতর্ক তৈরি করেন, আপনি কি জটিলতা তৈরি করেন আর দেখার। তবে আপনি যে বিতর্ক ছাড়া থাকতে পারেন না তা কিন্তু আগামীকালের পরে আবার পরিষ্কার হবে। কারণ আপনি বিতর্ক তৈরি করবেন, কারণ আপনি আর বিতর্ক একই মেরুতে থাকেন, সেই জন্য আপনি বিতর্ক ছাড়া একটা মুহূর্ত চলতে পারেন না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ছোট্ট পর্বটি শেষ করলাম। যদি আমার এই পর্বটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। শুভরাত্রি।